আপনার দালাল নিচে রক্তলায় নিচে 5,000 টাকা নিচে, আর ওষুধের লাই নিচে 10,500 টাকা ওষুধের লাগে। এরপরে মানে এখানে ফার্মেসি নিয়ে গেছে, ফার্মেসি যা দিছে তাই আমি নিয়েছি, কেন আমার রুগী তো বাঁচাইতে হবে। তারপরে নাম্বার টাম্বার দিছে, যে রক্ত লাগবে আরো রক্ত দিবে। এই পর্যন্ত মানে আমার বাড়ি হলো নোয়াগাঁও পানুন্দা, এই 13 নম্বর ইউনিয়ন, নবীবাস থানা। এই আমার রুগী যখন নিয়ে গেছি বাহুবল থেকে ট্রান্সফার হয়ে দিয়েছে হবিগঞ্জ থেকে ট্রান্সফার হয়ে দিয়েছে এখানে। এখান থেকে মানে ভর্তি নিতেছে না, ভর্তি না নেওয়ার কারণে যে এই আমি নিয়ে গেছি ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেছি, নেওয়ার পরে এখানেও ভর্তি নিতেছে না, এখান থেকে আবার এখানে আসছে। কি সমস্যা আপনার? মানে এই ডেলিভারির সমস্যা, মানে যেখানে গর্ভ কথা ছিল এখানে না, ওই অন্য জায়গায় গর্ভ হয়ে গেছে, এখানে গর্ভ থেকে ফাটি গেছে, বাস মারছে। এখান থেকে আবার গেছি গ্রামীণ হাসপাতাল ক্লিনিকে, এখানে ভর্তি করে না ওরা, মানে ট্রান্সফার লিখে দিছে, ডাক্তারের নাম পর্যন্ত দিছে, যে ডাক্তারে ট্রান্সফার হয়েছে এই ডাক্তারের নাম পর্যন্ত দিছে, তারপরে এখানে ভর্তি নেয় নাই। তারপরে নিরুপায় হয়ে আমি বারান্দায় বসে রয়েছি, মানে কোনো ভর্তি নেয় নাই ওসমানী মেডিকেলে। তো এরপরে মানে আংসারে দিয়ে মানে ভর্তি করাইছে, যে আমার এমন ভাবে ঝাটকা হচ্ছে যে মানে আমার গাড় দেখা দিয়ে বার করে দেয়, গাড় দেখা বার দিয়ে আমি আর তো নিরুপায়, আমি আর তো কোনো জায়গায় যাওয়ার মতো নাই, 3টা 4টা মেডিকেল মারছি, কোনো জায়গায় ভর্তি নেয় না। এটা 3 তলা, না 2 তলা, 15 নম্বর রুমে গাইনি ডাক্তার। ওরা বলতেছে যে আপনাকে বললাম রক্তের জন্য, আপনি রক্ত না নিয়ে এখন লোক নিয়ে আইছেন। আমি বলছি আমি লোক নিয়ে আইছি, আপনারা তো আগে বললাম রক্ত লাগলে রক্ত দিব, আপনি যেটা চাইবেন এটাই দিব, তারপরে আমার রুগীটা বাঁচান। যদি আপনি এটা সাধারণ আবহাওয়াতে একটা স্যালাইন দেন, স্যালাইন দেওয়ার পরে আমার রুগীটা যদি বাঁচে, তাহলে তো মানে সকাল পর্যন্ত বাঁচে, সকালে আমি যে কোনো একটা ব্যবস্থা করতে পারবো। তাও এটাও দেয় নাই, গার্ড করে বারবার হয়ে দিছে। উসমানী হাসপাতাল ডাক্তার, গাইনি ডাক্তার। পরে জাংসারে নিয়ে এই যাওয়ার পরে ওরা সুপারিশ করছে, সুপারিশ করার পরে মানে ওরার সামনেই আমারে 2-3টা ডাক্তার আছে, ওরা বেটকি দিয়ে আমারে মানে বলতেছে আপনি 10 মিনিটের ভিতরে রক্ত ব্যবস্থা করেন, নাহলে আপনার রুগী আমরা ভর্তি করতে পারতাম না। আমি বললাম যে আপনি তো এই কথা কোনো সময় বলেন নাই, আপনার ডাইরেক্ট বার করে দিচ্ছেন, বার করে দিয়ে আমার 3টা মেডিকেল পাঠাইছেন, এখন আপনি এই কথা কি বলেন? মানে এখন যদি আপনার ওরার সাথে কথা বলি, তো ওরা মানে আমার রুগী ভর্তি করবে না, এর জন্য আমি নিয়ে দাঁড়াই থাকছি। আংসারও আমার মানে চাকরি দিছে, দেওয়ার পরে আমি কিছু বলি নাই। এরপরে পরে নিচে ভর্তি নেওয়ার পরে অপারেশন হচ্ছে। এরপরে এই অপারেশনের রুমে যে থাকে, উনি একই ওষুধ 3বার আমার জন্য পাঠাইছে, 3বার আনছি, 3বার আমার 10,500 টাকা, কিন্তু এই ওষুধই বুঝছেন। এখন এরপরে দালালও তো আমার কাছে খাইলো 10,500 টাকা, এখান থেকে ওষুধ আমার হাতে আনাইছে, উনি নিয়ে গেছে, নেওয়ার পরে মানে ওরা তো জানি না কিভাবে কি হচ্ছে, একই ওষুধে 3বার 4বার আনাইয়ানোর পরে এখানে আনাইছে। এখন এই রক্তর জন্য, রক্ত তো 10 মিনিটের ভিতরে ব্যবস্থা হতো। আমি বললাম যে আমি যদি রক্তের জন্য 10 মিনিটে যায়, নিচে নামতে তো 10 মিনিটে দেবে, আপনি একটু আমার সময় দেন। বলতেছেন আর সময় দেওয়া যাবে না, আপনি তাড়াতাড়ি রক্ত ব্যবস্থা করেন। ওই দালাল ধরে মানে বলতেছি ভাই এখন তো আপনি তো আগে বললেন আমার রক্ত আছে, তা আপনি একটা ব্যবস্থা করেন। ভাই সমস্যা নাই, টাকা দেন। আমি বললাম যে 3,000 টাকা দিয়ে আপনি রক্ত ব্যবস্থা করেন। বলতেছে না এই 5,000 টাকা দেন। আমি বলতে ভাই আমার 4,000 টাকা আছে, 4,000 টাকা নেন। না হইতো না ভাই, তাহলে আপনি অন্য জায়গায় দেখেন। দালানের নাম মনে নাই, এই নাম আছে এখানে, সেভ করে দিচ্ছে না। আর্থিকভাবে মোটামুটি 20-25 হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, দাবি চাই।